ফারিস্তারা আল্লাহ পাকের দুনিয়া জমিনে আসবে, দুনিয়া তন্ন করে খুঁজতে লাগবে। খুঁজতে খুঁজতে যখন এইরকম একটা মাহফিল পেয়ে যাবে, যে মাহফিলে আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, যে মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আলোচনা হয়, ওই রকম মাহফিল পেয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জমিন থেকে আর আরশ আজিম পর্যন্ত ঠেকে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এ ফেরেশতাগণ বলো 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 বলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম আমার গুনাহগার বান্দা বান্দীরা, আমার নবীর উম্মাহ, আমার হাবিবের উম্মাত উম্মাতানিরা এই সময় কোন হালাতে আছে এই রিপোর্টটা আনার জন্য পাঠিয়েছিলাম। ও ফেরেশতাগণ, দুনিয়া জমিনে তোমরা সে কাজ না করে কেন একটা জায়গা দাঁড়িয়ে আছো? বাবাজি, আপনাদের কাছে প্রশ্ন করছি না, কারণ প্রশ্ন করার মতন যোগ্যতা আমার নেই। আমি একটুখানি আপনাদের কাছে একটা কথা শুনতে চাচ্ছি। আমার আল্লাহ পাক সবই জানেন না জানেন না? সবই জানেন। জোরে বলেন। সবই জানেন। ফারিস্তাগণ যে গোল করে ঘিরে নিয়ে আছে কিসের কারণে, সেটা আমার আল্লাহ পাক জানেন না জানেন না? তাহলে কেন আল্লাহ জিজ্ঞাসা করছে? আরে আমার বাবাজিরা, ও মালায়েকা ফেরেশতারা তখনই জানিয়ে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাদেরকে পাঠিয়েছেন আপনার গুনাহগার বান্দা বান্দীরা, আপনার নবীর উম্মাত উম্মাতানিরা এই সময় কোন হালাতে আছে, কোন অবস্থায় আছে এই রিপোর্টটা আনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ দুনিয়া জমিনে গিয়ে দেখি আপনার গুনাহগার বান্দা বান্দীরা, আপনার নবীর উম্মাত উম্মাতানিরা এই জায়গাটাকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ আপনার কোরআনের কথা আলোচনা শুনছে, আপনার নবীর হাদিসের কথা আলোচনা শুনছে। আমরা ফেরেশতাগণ গোল করে ঘিরে নেবার একটাই মাত্র কারণ, আমাদের তরফ থেকে আপনার গুনাহগার বান্দা বান্দি দিগকে রহমতি ছায়া দান করে আছি। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আজকে যে জায়গাটা বসে আছেন আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে, আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে। এবারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি শুধু ওখানে গিয়ে বসলে তবেই রহমত পাওয়া যায়, তাহলে বাইরে কেন মাইক লাগিয়েছে? বর্তমান যে সমাজ যে সময় চলছে, মানুষ মানে বোকা থেকে বুদ্ধি বেশি হচ্ছে। বোকা মানুষ আর দুনিয়ায় নেই, আর নেই দুনিয়ায়। তাহলে প্রশ্ন আসতেই পারে যে মাইক কেন বাইরে দেওয়া হয়েছে, এত আওয়াজ কিসের জন্য ছড়ানো হয়েছে? হ্যাঁ, বাইরে বসে বসে ওয়াজ শুনতে পাবেন, আমলও করতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন বাইরে বসে শুধুমাত্র ওয়াজ শুনতে পাবেন, কিন্তু এখানে বসলে ওয়াজ সাথে সাথে প্লাস আল্লাহর রহমতও পেয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আর আমার বাবাজিরা, সোনার চাঁদে মালিকেরা, ও বিশ্ব নবী হাবিবুল্লাহর উম্মাত উম্মাতানিরা শুনে রেখে দেন, আল্লাহ পাক তখনই জিজ্ঞাসা করে, এ আমার ফেরেশতারা বলো বলো বলো, আমি আল্লাহ পাক জানতে চাই আমার বান্দা বান্দিরা ওরা কি আমাকে দেখেছে, আমার জান্নাত কি দেখেছে, আমার কঠিনতম জাহান্নাম কি দেখেছে? ফেরেশতাগণ জানিয়ে দেন, না আল্লাহ না, ওরা আপনাকে দেখে নাই, আপনার জান্নাতকে দেখে নাই, আপনার কঠিনতম জাহান্নামকে দেখে নাই। এই ফেরেশতাগণ ওরা যদি আমাকে না দেখে, আমার জান্নাতকে না দেখে, আমার কঠিনতম জাহান্নামকে যদি না দেখে, আমাকে এত ভালোবাসতে পারে, আমাকে এত মহব্বত করতে পারে, আমার নামে মাহফিলে বসতে পারে, এ আমার ফেরেশতাগণ বলো বলো, ওরা যদি আমাকে দেখতো, আমার জান্নাতকে দেখতো, আমার কঠিনতম জাহান্নামকে যদি দেখতো, দুনিয়া জমিনে কি এমন